সমবায় নির্বাচনে ব্যাপক জয় বিজেপির ধরাশায়ী তৃণমূল। প্রায় 10 বছর পর গতকাল উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের শশাডাঙ্গা ফিশারমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন হয়েছে। সেখানে বিজেপির কাছে 8 থেকে 1 আসনে পরাস্ত হলো তৃণমূল। জানা গিয়েছে, শশাডাঙ্গা ফিশারমেন্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সমবায়ে 2025 সালে শেষবার নির্বাচন হয়েছিল। গতকাল সমবায়ের নির্বাচন হয়, যার মোট আসন সংখ্যা 9টি, যার মধ্যে 8টি আসনে জয়ী হয় বিজেপি এবং একটি আসনে বিজেপি প্রার্থী মনোনয়ন তুলে নেয়। আগেই একটি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল এই সমবায়ে বিভিন্নভাবে দুর্নীতি করেছে এবং এই নির্বাচনেও রিগিং করে জেতার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তা রুখে দিয়েছে। এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কি বললেন, দেখুন। আমরা বিজেপি 8টা ক্যান্ডিডেট দিয়েছিলাম, 8টা জিতেছি আমরা। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় বিজেপির জয়। আর এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে, এই জয় বিগত 10 বছর ধরে এই ভারতে চুরি করে খেয়েছে, 30 বছর ধরে লুটপাট করেছে, একাধিক গাছ ছিল পাহাড় দিয়ে, সেই গাছ বিক্রি করে খেয়েছে এবং নৌকা বিক্রি করে খেয়েছে, মাছ চুরি করে খেয়েছে। তার বিরুদ্ধে মানুষের এই জনসমর্থন আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন, মানুষের কিভাবে উৎসাহ, ঢল, ভিড়। এই মানুষই ভোট দিয়েছে, এই মানুষের ভোটেই আজকে বিজেপি জয় করেছে। এবং এই ভোটে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল রিগিং করার, ছাপ্পা ভোট দেওয়ার। আমরা সেটা ধরেছি, প্রশাসনের হাতে সেটা তুলে দিয়েছি। আমরা প্রত্যেকটি জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এইভাবে এগিয়ে আসছে এবং দিকে দিকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নির্বাচনেই জয়ী করবে, বাংলায় দখল করবে। একটা সমবায় নির্বাচনে বলছেন ভোট লুট হয়েছে, এই যে লুট, এই যে প্রমাণ, এই ভদ্রলোক লুট করতে এসছে, আমরা তার আই কার্ড ধরে রেখে দিয়েছি। সমবায় ভোটেও এই ধরনের অভিযোগ। এটা টিএমসি মানেই চোর, টিএমসি মানেই গুন্ডা, টিএমসি মানেই কাটমানিখোর। এবার নতুন করে বলার আছে নাকি? এরা ভোট লুট না করে এই বাংলায় কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। সামনে 2026 নির্বাচন, আমাদের ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের নেতৃত্ব মিলে বাংলা থেকে সাফ করে দেবে এই চোরেদের। কি নাম এই সমবায়ের, কি নাম? শশাডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি। কটা আসন এবং আপনারা কটা পেলেন? 8টা আসন, আমরা 9টা আসন, আমরা 8টাই ক্যান্ডিডেট দিয়েছিলাম, 8টাই জিতেছি আমরা। 10টার মধ্যে আপনারা 8টা পেয়েছেন। একটা ক্যান্ডিডেটকে জোর করে বাড়ি থেকে ভয় দিয়ে উইথড্র করিয়ে নিয়েছে। মোট 9টা আসন, মোট 9টা আসন, 8টা জিতেছে, 8টা আমরা জিতেছি। এ বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস কি বললেন, দেখুন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মৎস্যজীবী ভাই বোনদের জন্য নানান কর্মসূচির মধ্যে দিয়ে তাদের উন্নয়নের চেষ্টা করেছেন। তা সত্ত্বেও আমরা অধিকাংশ মৎস্যজীবী, এই বাউন্ড নির্বাচনে অধিকাংশ মৎস্যজীবী ভাই বোনদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, বা তাদের আশীর্বাদ থেকে কেন আমরা বঞ্চিত হলাম সে বিষয়ে আমাদের সাংগঠনিকভাবে কি ত্রুটি হলো, আমরা নিশ্চয়ই আগামীতে সে বিচার করব। তবে বাউন্ড নির্বাচনে মৎস্যজীবী ভাই বোনদের একটা বড় অংশ তারা অতিমারির কারণে বাউন্ডে ক্ষতিগ্রস্ত হয়। এবং আপনারা জানেন যে পাশের রাজ্যগুলি সাংবিধানিক অধিকারগতভাবে তারা 100 দিনের কাজের অধিকার পেলেও বাংলার শ্রমিক বা এমনকি মৎস্যজীবী ভাই বোনদের মধ্যে যারা শ্রমিকের কাজ করেন তারাও কিন্তু 100 দিনের কাজের অধিকার থেকে বঞ্চিত হয়। পাশের রাজ্য ত্রিপুরা পায়, কিন্তু বাংলা পায় না। সেই জন্য আমরা সেখানে বাউন্ডের একটা মূল সমস্যা হচ্ছে শ্যাওলায় বাউন্ডটা ঢেকে যায়। শ্যাওলা আমরা না তুলতে পারার কারণে কিছুটা আমাদের এই নির্বাচনের উপরে প্রভাব পড়েছে। যাই হোক, আমাদের আগামী দিনে বিচার করে দেখতে হবে যে কেন আমরা অধিকাংশ মৎস্যজীবী ভাই বোনদের কাছে পৌঁছাতে পারলাম না। কি রেজাল্ট হলো? আমাদের কাছে এই রেজাল্টটা অনাকাঙ্ক্ষিত ছিল, তবুও আমরা মৎস্যজীবী ভাই বোনদের পাশে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা তাদের পাশে থাকব, এই কথা আমরা বলতে পারি। আজকে যে নির্বাচন হলো সেখানে দেখা গেল যে একজনকে ভোট কেন্দ্রে মারধর করা হলো, তার কারণ সে ভুয়ো ভোট দিতে যাচ্ছিল। এই ব্যাপারে কি বলবো? এ বিষয়ে অভিযোগ করছে যে এটা দুর্নীতি করতে গিয়েছিল, তারা রুখে দিয়েছে। না, আমরা মনে করি না যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত। যদিও বিজেপির আগ্রাসনে আমরা যতটুকু জেনেছি
একটা বড় অংশের মানুষ এর জন্যে অসন্তুষ্ট। আজকে যে রায় দীর্ঘ 10 বছর পর নির্বাচন হলো, যেখানে আপনারা আশা করছিলেন যে এই মৎস্যজীবী সমবায়টা আপনাদের আরও থাকবে, সেখান থেকে হাতছাড়া হলো। দেখুন, মানুষের রায় তো মাথা পেতে নিতেই হবে, সে বিষয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। তবুও আমরা কেন অধিকাংশ মৎস্যজীবী ভাই বোনদের কাছে ওই বাঁওড়ের ক্ষেত্রে পৌঁছাতে পারলাম না, সেটা আগামী দিনে আমরা বিচার করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমরা ওখানে পরাজিত হয়েছি বলেই আমরা মৎস্যজীবী ভাই বোনদের কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নেব না, এটা আমরা বলতে পারি খুব সুনির্দিষ্টভাবে। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার বিশ্বাস, সভাপতি গাইঘাটা ব্লক 2 তৃণমূল।